নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি তৈরি করব গরমকালের একটা স্পেশাল রেসিপি, বিউলির ডাল। আর এই বিউলির ডাল আমি বানাবো শিম আর লাউ দিয়ে। গরম ভাতের সাথে এই বিউলির ডাল খেতে সত্যি অমৃত লাগে, আর কোনো কিছুই লাগবে না। দেখবেন এক থালা ভাত এই বিউলির ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, শিম আর লাউ দিয়ে বিউলির ডাল। বিউলির ডাল তৈরি করবার জন্য আমি এখানে 300 গ্রাম লাউ খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 14 থেকে 15টার মতো শিম। শিমের দুদিকের আঁশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। শীতকাল চলে গেলেও বাজারে কিন্তু বেশ ভালো শিম এখনো পাওয়া যাচ্ছে। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গোটা বিউলির ডাল। শুকনো কড়াইতে অনবরত নেড়েচেড়ে বিউলির ডালটা ভেজে নেব। আর বিউলির ডালটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজতে হবে। ডালের গায়ে বেশ হালকা লাল রং ধরেছে, আর ডাল ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে ডালের মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিলাম। এখন জল পাল্টে পাল্টে ডাল ভালো মতো ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। প্রেসার কুকারে পরিমাণ মতন গরম জল দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন প্রেসার কুকারের ঢাকা আটকে দিয়ে 4টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। 4টে সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকা ওপেন করে দেখে নিলাম ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ম্যাশার দিয়ে ডাল একটু ম্যাশ করে নিচ্ছি। তবে ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি। খুব বেশি সেদ্ধ হলে বিউলির ডাল খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর ডালের ঘুটনি দিয়েও ডালটা ঘুটতে যাবেন না, সেক্ষেত্রে ডাল বেশি গলে যাবে। খেয়াল রাখবেন যে ডাল যেন খুব বেশি গলে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের ঢাকা আটকে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে প্রেসার কুকারের প্রেসারটা বার করে দেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা শিম। মিডিয়াম ফ্লেমে শিম মিনিট 3 সময় ধরে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিনিট 3 সময় ধরে শিম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে শিমগুলো কড়াই থেকে তুলে প্রেসার কুকারের মধ্যে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরো 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন। সমস্ত ফোড়ন 15 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ করে নেওয়া ডাল এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। চিনি আর লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু আমি সবজি দিয়ে ডালটা বানাচ্ছি।
সবজি দিয়ে ডাল বানালে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। চিনি আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ডালটা ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমের খুবই সুস্বাদু লাউ আর শিম দিয়ে বিউলির ডাল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি। আর সাইড ডিশ হিসাবে আমি বানিয়েছিলাম গরম গরম বকফুলের বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করবেন, তাহলে এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।